হাতে থাকা স্মার্টফোন, ঘরের ইলেকট্রনিক্স পণ্য কিংবা প্রতিদিন ব্যবহার করা অসংখ্য জিনিসের গায়ে লেখা একটি শব্দ প্রায়ই চোখে পড়ে, মেড ইন চায়না। বিশ্বের বাজারে এতটাই ছড়িয়ে আছে চীনা পণ্য যে দিনের শুরু থেকে শেষ পর্যন্ত ব্যবহার করা অনেক জিনিসই তৈরি হয় এই দেশটিতে। অথচ খুব বেশি দিন আগের কথা নয়, যখন চীনের পরিচয় ছিল দারিদ্র্য, খাদ্য সংকট ও অর্থনৈতিক পিছিয়ে পড়ার প্রতীক, আজ সেই দেশই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। প্রশ্ন হলো, কিভাবে মাত্র কয়েক দশকে ঘটল এই অবিশ্বাস্য পরিবর্তন? আজকের এই অবস্থানে পৌঁছাতে চীনকে পার করতে হয়েছে দীর্ঘ ও কঠিন এক পথ। এর জন্য ফিরে যেতে হবে কয়েক দশক পেছনে। দীর্ঘ গৃহযুদ্ধের পর 1949 সালে জন্ম হয় নতুন চীনের, কিন্তু পরবর্তী কয়েক দশকে দেশটি নানা অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ে। 50-এর দশকের শেষ দিকে ভয়াবহ দুর্ভিক্ষে লাখো মানুষের জীবন বিপর্যস্ত হয়ে যায়। কৃষি উৎপাদন কমে যায়, শিল্প খাত দুর্বল থাকে, আর বৈদেশিক বাণিজ্যও ছিল সীমিত। অথচ বর্তমানে উৎপাদন ও শিল্প খাতের অসংখ্য সূচকে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে চীন। বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে জলবিদ্যুৎ, কয়লা, স্টিল, স্মার্টফোন, সিমেন্ট, খেলনা ও জাহাজ নির্মাণ, প্রায় প্রতিটি খাতেই রয়েছে তাদের শক্ত অবস্থান। বিশ্বের বাজারে চীনা পণ্যের উপস্থিতি এতটাই বড় যে অনেক ক্ষেত্রেই অন্য দেশগুলোর জন্য প্রতিযোগিতা করা কঠিন হয়ে পড়ে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী 1981 থেকে 2012 সালের মধ্যে প্রায় 80 কোটি মানুষকে দারিদ্র্য সীমার উপরে তুলতে সক্ষম হয়েছে চীন। তবে এই অবস্থানে পৌঁছানো রাতারাতি সম্ভব হয়নি। প্রথমেই বদলে দেওয়া হয় কৃষি ব্যবস্থা। কৃষকদের বেশি স্বাধীনতা দেওয়া হয়, তারা নিজেদের উৎপাদিত পণ্য বাজারে বিক্রি করার সুযোগ পায়। একই সময়ে ছোট ছোট বেসরকারি শিল্প কারখানার জন্য সুযোগ তৈরি হয়। তবে সবচেয়ে বড় পরিবর্তন আসে বিদেশি বিনিয়োগের দরজা খুলে দেওয়ার মাধ্যমে। উপকূলীয় অঞ্চলে গড়ে তোলা হয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল। বিশ্বের বড় বড় কোম্পানি সেখানে কারখানা স্থাপন শুরু করে। কম খরচ, বিশাল শ্রমশক্তি ও দ্রুত উৎপাদনের সুবিধা চীনকে পরিণত করে বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্রে। এর পাশাপাশি দেশটি ব্যাপকভাবে বিনিয়োগ করে অবকাঠামো ও মানব সম্পদ উন্নয়নে। তৈরি হয় আধুনিক মহাসড়ক, বন্দর, বিমানবন্দর ও উচ্চগতির রেল নেটওয়ার্ক। কারিগরি শিক্ষা ও প্রযুক্তি খাতেও দেওয়া হয় বিশেষ গুরুত্ব। আর এর ফলেই বিশ্বের সবচেয়ে বড় শ্রম শক্তিগুলোর একটি গড়ে তুলতে সক্ষম হয় দেশটি। বর্তমানে চীন শুধু খেলনা, পোশাক বা ইলেকট্রনিক্স নয়, বৈদ্যুতিক গাড়ি, ব্যাটারি প্রযুক্তি, সৌরবিদ্যুৎ, কৃত্রিম বুদ্ধিমত্তা ও উচ্চ প্রযুক্তি শিল্পেও গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে। যদিও সাম্প্রতিক বছরগুলোতে ধীর অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কিছু অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে দেশটি, তবুও বৈশ্বিক অর্থনীতিতে তাদের অবস্থান এখনও অত্যন্ত শক্তিশালী। অর্পিতা জাহান, RTV।